নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৩ মাসে অর্থনীতি পুরোপুরি চাঙ্গা হয়নি, তবে ভঙ্গুর অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া চলছে জোরে সোরে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলার উন্নতি সহ সরকারের নানা ধরনের উদ্যোগের ফলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তবে অর্থনীতিকে পুরোপুরি চাঙ্গা করতে হলে উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের নীতি সহায়তা দিতে হবে। সরকারের ৩ মাসের কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে সুমন মাহমুদের ধারাবাহিকের আজ শেষ পর্ব। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব গ্রহণকালে অব্যবস্থাপনায় ছিল দেশের অর্থনীতি। বিগত সরকারগুলোর ব্যাপক দুর্নীতি, ব্যাংকিং খাতে লুটপাট, টাকা পাচার, মূল্যস্ফীতি ও অব্যবস্থাপনার কারণে অর্থনীতির প্রতিটি সূচক ছিল নিম্নমুখী। তবে আশার কথা হলো, গত ৩ মাসে সরকারের নানা ধরনের উদ্যোগের ফলে দিশাহীন অর্থনীতি দিন দিন চাঙ্গা হচ্ছে। ইতিমধ্যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও প্রবাসী আয়ও বাড়ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নিয়েছে নানা ধরনের উদ্যোগ। বিগত সময়ের মব কালচার ও আইন শৃঙ্খলার অবনতির কারণেও অর্থনীতি ছিল অনেকটা চ্যালেঞ্জের মুখে। তবে বর্তমানে আইন শৃঙ্খলা উন্নতি হয়, ইতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। বর্তমান সরকারকে সাধুবাদ যে তেলের দামটা ওই সময় সহনীয় পর্যায়ে রাখছিল। আর তাছাড়া আমার মনে হয় না খুব একটা সমস্যা হয়েছে। আমাদের হিসাব অনুযায়ী 400-র মতো ফ্যাক্টরি বন্ধ হয়েছে। 50%ও যদি অপারেট করা যেতে পারে তাহলে অবশ্যই এই সেক্টরে একটা অবদান তো রাখা সম্ভব হবে। কর্মসংস্থানের সুযোগ হবে এবং ফ্যাক্টরিগুলো মালিকগুলো রান করতে পারবে। এই সরকার প্রো বিজনেস, এই জন্যই তো সরকার বন্ধ ফ্যাক্টরি চালুর উদ্যোগ নিয়েছে। এই জন্য সরকার আমাদের গত ঈদে ধরেন 1 মাসের স্যালারি সাপোর্ট মানে লোন হিসেবে দিয়েছে। এবং আমরা সরকারের কাছে কোনো জিনিস নিয়ে গেলে আমাদের সব কথা হলো সরকার শুনে সিদ্ধান্ত নেয় এমন না, কিন্তু অ্যাটলিস্ট কথা শুনে তারপরে সিদ্ধান্ত নেন। তো এখন পর্যন্ত প্রো বিজনেস মনে হচ্ছে। সরকার যেন পলিসি সাপোর্ট দেয়, সেই পলিসির ভিত্তিতে আমাদের ব্যবসা করাটা সহজ হয়। কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার বন্ধ কলকারখানার চালুর উদ্যোগ নিয়েছে। বর্তমানে রপ্তানির পরিমাণও বাড়ছে, আস্থা ফিরছে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যেও। দেশের অর্থনীতিকে টেনে তুলতে সরকার কৃষি কার্ড বিতরণ, ফ্যামিলি কার্ডের আওতা প্রসার এবং প্রবাসীদের জন্য বিশেষ কার্ড চালুর মতো বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছে, যাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আমি যেটা ইতিবাচকভাবে দেখেছি এই সরকারের, সেটা হলো যে তারা কিন্তু খুবই সিরিয়াসলি তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো বাস্তবায়নের দিকে প্রথম দিক থেকেই তারা অগ্রগণ্যভাবে এটাকে সামনে এনেছেন। এই অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে কনফিডেন্স একটা বড় জায়গা হবে। সুতরাং তাদের যত বেশি তারা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশীজনকে সাথে নিয়ে সামনে এগোবেন, তত তাদের কার্যক্রমের প্রতি বিভিন্ন ধরনের যারা অংশীজন আছেন, ব্যবসায়ী থেকে শুরু করে জনগণ, তাদের কনফিডেন্সটা বাড়বে। ফিরেছে বৈদেশিক লেনদেনের ভারসাম্য। ব্যাংকিং খাতে খেলাপিরিন আদায় ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংক কড়াকড়ি নীতি গ্রহণ করেছে, যার মাধ্যমে নামে বেনামে ঋণ বিতরণ ও জালিয়াতি রোধ করার চেষ্টা চলছে। বিগত 1.5 দশকের পুঞ্জীভূত অনিয়ম, ব্যাংকিং খাতে লুটপাট এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে অর্থনীতির যে রক্তক্ষরণ হয়েছে তা বন্ধ করতে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে এক যুগান্তকারী ও বহুমাত্রিক কৌশল গ্রহণ করতে হবে মত বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।